নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম এক টিফিন কোটো ভাতের ফ্যান নিয়ে। এখানে এই বালতির মধ্যে যে সবজির খোসাগুলো ভেজানো আছে তার মধ্যেই দিয়ে দেব এই ভাতের ফ্যানগুলো। সব সময়ই আমার ছাদ বাগানে এই খাবারটাই কিন্তু রেডি করা থাকে, আর 4-5 দিন অন্তর অন্তর এই খাবারটাই গাছে দিয়ে দিই। এর সঙ্গেও মাঝে সাঝে সরিষার খোল ভেজানো তরল সারও কিন্তু দেওয়া হয়। এবার চলুন এই ছাদটাতে কতটা কাজ হলো সেটাই দেখাবো। আগের দিন দেখিয়েছিলাম কাঠ মারা হচ্ছিল, আর আজকে কিন্তু এখানে স্ল্যাবটা তৈরি করাই হয়ে গেছে। এবার 1 সপ্তাহ মতো এইভাবেই রেখে দিতে বলেছে মিস্ত্রিরা। এখানে প্রতিদিন সকাল বিকাল জল দিয়ে ভেজাতে বলেছে, তো সেই কাজটাই করছি। এখানে কিন্তু এবার 2 সাইডে ইট দিয়ে গেঁথে দেবে, তারপরে মাঝখানে মাটি ফেলে গাছ লাগাতে হবে। আগে এই ছাদেও কিন্তু আমার প্রচুর গাছ ছিল, সেই গাছগুলো নিয়ে সব আমি এই দেখুন এই ছাদে রেখেছি। এই ছাদটা একটু ছোট, তো দেখুন গাছগুলো রেখে আমার আর পা দেওয়ারও জায়গা নেই, তো অনেকটা কষ্ট করেই এই গাছগুলোকে দেখাশোনা করতে হচ্ছে। দেখুন অবস্থাটা। এই জলের ড্রামগুলোর ওপরেও আমি সব টবগুলো বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন একটা মৌসুম্বি লেবু গাছ, মৌসুম্বি লেবু গাছে কিন্তু সব কুঁড়ি চলে এসেছে, ছোট্ট ছোট্ট কুঁড়ি আসছে। মনে হচ্ছে প্রচুর ফুল হবে গাছটাতে। এবার চলুন এই জায়গাটা পরিষ্কার করে নেব। আস্তে আস্তে টুকটুক করে সব পরিষ্কার করে গরমের সবজি তো বসাবো, তার জন্য জায়গাটা পরিষ্কার করা দরকার। শীত শেষ হয়ে গেলে শীতের সবজি সব শেষ হয়ে যায়, আর সবজি বলুন ফুল বলুন শেষ হয়ে গেলে তারপরে আবার গরমের সবজি বসানোর জন্য কিন্তু ছাদ বাগানে প্রচুর কাজ থাকে। তো আমার এই ছাদটাতে তো অবস্থা দেখেছেন, প্রচুর টব রেখেছি, তো আসতে একটু সমস্যা হচ্ছে, তো যা হয় করে আস্তে আস্তে কিন্তু টুকটুক করে পরিষ্কার করা হচ্ছে, একসঙ্গে অনেকটা কাজ করা যাচ্ছে না। তো এখন আমি কিছুটা জায়গা পরিষ্কার করব। তো চন্দ্রমল্লিকা গাছগুলো একে একে সব তুলে দিলাম। আর এই দেখুন এখানে একটা ছোট্ট টমেটো গাছ হয়েছে, টমেটো গাছটা একেবারেই ধারের দিকে আছে, তো টমেটো গাছটা তুলবো না, প্রচুর টমেটো হয়েছে গাছটাতে, তো নিচের দিকে সরিয়ে দিলাম, ওগুলো ঝুলে থাক। আর এই সাইড দিয়ে যে পেঁয়াজ গাছগুলো বসিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো দেখুন খুব সুন্দর কিন্তু পেঁয়াজ হয়েছে। পেঁয়াজগুলো কিন্তু একটা করে বসিয়েছিলাম, তো তোলার সময় দেখছি এক এক জায়গার থেকে 3টে 4টে 2টো এরকম করে পেঁয়াজ হয়েছে। ছাদ বাগানে প্রথমবার পেঁয়াজ লাগিয়েছি, পেঁয়াজগুলো দেখেও যেমন ভালো লাগছে, তারপরে যখন কলি হয়েছিল পেঁয়াজ কলিও কিন্তু অনেকগুলোই খাওয়া হয়েছে। তো ভাবছি পরের বছর আরও বেশি করে পেঁয়াজ লাগাবো। আর এই যে চন্দ্রমল্লিকার গাছগুলো টেনে টেনে তুলছি, এগুলো সব নিচের বাগানে বসিয়ে দেব, তাহলে বর্ষার সময় ওই নিচের বাগান থেকেই কাটিং তৈরি করে এই ছাদ বাগানে বসাতে পারবো। এই দেখুন এখানে একটা আলু গাছ ছিল, সেই আলু গাছ থেকেও আলু হয়েছে। এই যে 2টো আলু পেলাম, ছোট ছোট অবশ্য, তবে 2টোই মনে হচ্ছে হয়েছে, আর তো দেখছি না। আর কয়েকটা ধনেপাতা অনেকটা বড় বড় গাছ হয়ে গেছে, তো এখান থেকে ওই বড় বড় গাছগুলো সব তুলে নিচ্ছি, এর থেকেই কিন্তু ভালো ভালো পাতা আলাদা করে বেছে নেওয়া যাবে। এই দেখুন আজকে এইটুকু জায়গায় পরিষ্কার করলাম, এইটুকু জায়গা পরিষ্কার করে এই ধনেপাতাগুলো পেলাম, আর বেশ অনেকগুলোই কিন্তু পেঁয়াজ পেলাম। আরও অনেক জায়গা পরিষ্কার করতে বাকি আছে, সেগুলোতেও কিন্তু সাইডে সব পেঁয়াজ লাগানো ছিল। এই দেখুন এগুলো এখনও বাকি আছে, পরে একদিন করা যাবে, আজকে এইটুকুই করলাম। তো
তো যেটুকু পরিষ্কার করলাম তার জন্য তো কিছু গাছ লাগাতেই হবে। তা ভাবছি এই জায়গাতে ছোট্ট করে একটা জায়গা তো পরিষ্কার করে এখানে আমি ভেন্ডির দানা দিয়ে দেব। এই ভেন্ডির দানাগুলো কিন্তু আমার বাড়িরই দানা, আগের বছরের যে ভেন্ডি হয়েছিল তার থেকে দানা রেখে দিয়েছিলাম। সেই দানা থেকেই এখানে চারাটা তৈরি করে নেব। তারপরে বেডটা পরিষ্কার করা হয়ে গেলে চারাগুলো তুলে তুলে ওখানেই বসিয়ে দেব। এদিকে আস্তে আস্তে বেডটা পরিষ্কার করতে থাকি আর এদিকে ভেন্ডির চারাগুলোও বড় হতে থাক। তারপরে বেডটাও পরিষ্কার করা হয়ে যাবে, ভেন্ডির চারাগুলোও তোলার মতো হবে, তুলে আমি সব চারিদিকে বসিয়ে দেব। আমার এই ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন। এই দেখুন, প্রতিদিন যদি একটু একটু করে ছাদ বাগানে কাজ করা যায় তাহলে কিন্তু মনটাও খুব ভালো থাকে। আমার কথা শুনে আপনারাও একটু গাছেদের সঙ্গে সময় কাটিয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।